এমন কেউ কি আছো যে সারা রাত আমাকে আদর করবে, ভালোবাসবে? তো ওইরকম একজন আমি চাইতাছি। সে দেশি বা বিদেশি হোক সেটা আমার কোনো দরকার নাই, কারণ আমার দরকার একটু ভালোবাসা, আমাকে দরকার একটু সময়, যে আমাকে অল টাইম সময় দিতে পারবে, ভালোবাসতে পারবে। আমি ওইরকম ছেলেই চাই। কারণ সে কী করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। সে বেকার না কাজ করে, না কালো না ফর্সা, ওটাও আমার জানার বিষয় না। শুধু আমাকে একটু ভালোবাসলে হবে। এরকম যদি কেউ ছেলে থাকেন তাহলে আমার শেয়ার অপশনে যাবেন। আগে শেয়ার অপশনে যাওয়ার আগে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন, আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে 3বার ক্লিক করবেন। 3বার ক্লিক করলে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই আছে, ওখানে আমার সাথে কথা বলতে পারবেন। আপনার সাথে কয় ঘন্টা খেলতে হবে? হ্যাঁ, কয় ঘন্টা? শুনেন, কয় ঘন্টা বলতেই নাই, সব কিছু যে ঘন্টায় ঘন্টায় মিথ্যে করতে হবে সেটার বিষয় না। বিষয় হচ্ছে সে আমাকে বুঝবে যে আমি কখন কি চাইতেছি, আমি এখন কি চাই, তখন কি চাই। আর সবসময় যে মনে করেন বেড শেয়ার করতে হবে তার কোনো কারণ নেই। ভালোবাসা অনেক প্রকার আছে। এই মনে করেন কি বলবো, আর স্বামী স্ত্রীর ভালোবাসা তো বুঝছেন, সবসময় যে ওই জিনিসটা করলে যে ভালোবাসা হয়ে গেলো সেটা কিন্তু ভালোবাসা না। ভালোবাসা সব ধরনের আছে। সে আমাকে বুঝলো, একটু আদর করলো, আবার একটু কী হলো, সে কোথায় যাওয়ার আগে আমার কপালে একটা চুমু দিল, সে কোথায় যাওয়ার আগে আমার একটা কিস, মানে একটু জড়াই ধরলো, একটু আদর করলো, এরকম বিষয় বলতেছি যে সবসময় আমাকে আদর করবে, ভালোবাসবে। আমি ওইরকম একজন ছেলে চাই। সেটা কি দেশি না বিদেশি? ছেলেটি দেশি বা বিদেশি হোক সেটা আমার দেখার বিষয় না। বেকার বা কাজ পরিশ্রম করে সেটাও আমার দেখার বিষয় না। আর ফর্সা না কালো সেটা আমার জানার বিষয় না। শুধু সেটি আমাকে ভালোবাসলে হবে, বুঝলে হবে, আর সেটি ভালো হতে হবে। আপনার আগে পরে কোনো কিছু হয়েছিল? না, আমার আগে পরে কোথাও কিছু হয় না। আর আমি এখনও আনম্যারিড আছি, এখনও ম্যারিড হয় নাই। তো আমি চাইতেছি যে যে আমাকে পাবে সে, তা আমি একটুকু বিশ্বাস আছে আমার, যে ছেলেটি আমাকে পাবে তার জীবনটা অসংখ্য ধন্য হোক। আর কি বলবো, ধন্য? বলার কোনো ভাষা নাই। আচ্ছা, তো মানে সে এখন এতটাই লাকি হবে আমাকে পর পর, আমি আর তাকে এতটাই ভালোবাসা দিব, কি বলবো, আমার ভালোবাসি সব কিছু ভুলে যাবে। আপনি কি মানে আপনার বাবা মা কি এখানে রাজি আছেন যে আপনি যে এরকম একটা কিছু করবেন? হ্যাঁ, অবশ্যই রাজি আছে, কারণ আমার বাবা মার আমি একটাই মেয়ে। তো আমি যা বলবো আমার বাবা মা তাই করতে রাজি আছে। তো বলছে তুমি, হ্যাঁ আমাকে বলছে তুমি বিয়ে শাদী করো। তো বলছি যে না, তোমাদের ইচ্ছে, আমি বিয়ে করব না। আমার যখন সময় হয় তখন আমি ঠিকই বিয়ে করে নেব, তোমরা কিছু বলো না। তো এখন ভাবলাম যেহেতু আমার সময় এখন হয়েছে, এখন তার একা থাকা যাইতেছে না, তো আমি এখন একটা বিয়ে শাদী করে নিই। সেই জন্য আজকে মনে করি এই অনলাইনে আসা, অনলাইনে এসে বলতেছি যে ওই রকম কোনো যদি ছেলে থাকে যে ছেলে আমাকে সব সময় সময় দেবে, ভালোবাসবে, ওই রকম ছেলে থাকলে আমি সেই ছেলেকে বিয়ে করতে রাজি আছি। বয়স কীরকম? বয়স মনে করেন 30 থেকে 35 হলে হবে, কারণ আমার যেহেতু 25 বছর, আমার থেকে 5 বছর বেশি বা 10 বছর বেশি হলেও চলবে, কারণ আমাকে ভালোবাসবে। বুঝতে তো পারতেছেন, সমান সমান তো বয়স আর হইতেছে না, বা ছোটো হলেও হবে না, বড় হলে একদম বড় হলেও চলবে না, একদম ছোটো হলেও চলবে না, সেম টু সেম থাকতে হবে, তাই না? জি। তো এখন আপনার মানে যে চাহিদাটা সেটা কিভাবে মানে চাচ্ছিলেন যে আপনার সাথে যোগাযোগ করবে তারা কিভাবে? ওরকম যদি ছেলে থাকেন তাহলে আমার শেয়ার অপশন যাবেন। শেয়ার অপশন 3বার ক্লিক করবেন। 3বার ক্লিক করার পরে দেখবেন আমার ইমো নাম্বার থাকবে, আর ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। রাতে না দিনে? শুনে, আমার সাথে যদি কথা বলতে চান তাহলে দিনে কোনো অডিও কল দিবেন, আর যদি ভিডিও কলে কথা বলতে চান তাহলে রাতে ভিডিও কল দিবেন। কারণ আমার যেহেতু বাসায় আব্বু আম্মু আছে, সবার সামনে তার কথা বলা যাবে না। তাই রাতে যখন তারা ঘুমিয়ে যাবে তখন আপনাদের সাথে আমি ভিডিও কলে কথা বলতে রাজি আছি। ভিডিও কলে কি সব কিছু আপনি শেয়ার করবেন তাই নাকি? অবশ্যই শেয়ার করবো, যেহেতু আমি তাকে বিয়ে করব, তাকে আমার দেখতে হবে না যে ছেলেটি কীরকম, তার চাহিদা কীরকম, বা আমার চাহিদা কীরকম, তার সাথে মিলে কি না, সব কিছু দেখে তো তার সাথে আমার বিয়ে করতে হবে, তাই না? আচ্ছা, তো এখন এটার জন্য কি কোনো মতামত আপনার বাবা মার আছে, না আপনার মতে সিদ্ধান্ত সব কিছু? না না, আমার বাবা মার বলতে কোনো মত নাই, আমি যা বলবো আমার বাবা মা তাই করতে রাজি আছে। শুধু ওই রকম একজন ছেলে চাই আমার, তাছাড়া আর কিচ্ছু না। তাই এখন আপনি বর্তমান মানে যদিও কিছু নাও করেন, বাবার বাড়িতে আছেন বা বাসায় থাকেন, এমন কি করতেছেন এখন, মানে কর্মটা কি? আমি বেশি কিছু করতেছি না, ছোটোখাটো একটা জব করতেছি। তো মনে করেন ওই রকমই বলতেছি যে ওই জবের পাশাপাশি আর আমি এখন অনলাইনে আইছি, অনলাইনে এসে বলতেছি যে আমার একজন দরকার। মানে এই জবটা অনেক করছি আর এখন ভালো লাগতেছে না, এখন চাইতেছি যে স্বামীর সংসার করতে। ওরকম যদি কাউকে পাই তাহলে আমি স্বামীর সংসার করতে রাজি আছি। তো আমি দর্শকের কাছে একটা কথা বলবো যে এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমার শেয়ার অপশনে চলে আসবেন। আর শেয়ার অপশনে এসে আমার ইমো নাম্বার পাবেন, আর ইমো নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন।